কত সুন্দর সন্দীপ, কত সহজ সরল মানুষগুলো সুন্দরভাবে জীবনযাপন করতেছিল। পোলাপাইনগুলো পড়ালেখা ছেড়ে দিয়ে বিরাট যাওয়ার চিন্তা ভাবনা করতো, কিছু আবার দেশে চ্যাটাল হওয়ার জন্য পড়ালেখা করতো। মেয়েগুলো এইচএসসি ফেয়ার ফেল করে কোনো মতো বিয়ে শাদি করে সংসার করার চিন্তা ভাবনা করতো। ঘরের বউ শাশুড়িগুলো সংসারটাকে আরেকটু কীভাবে সুন্দর করে গুছানো যায়, আর একটু সুন্দরভাবে কীভাবে আগেই নিয়ে যাওয়া যায় সেই চিন্তা ভাবনা করতো। এর মধ্যে কোন এলাকার কোন মেয়ে একটা ফেসবুকে নাকি কন্টেন্ট ক্রিয়েশন করে মাসে 30,000 টাকা ইনকাম করে ফেলছে। এখন এটা দেখে সন্দীপের বুড়ো জোয়ান সবগুলোর মাথা ঘুরে গেছে। রাস্তাঘাটের মধ্যে গরু ছাগল গাড়ি ঘোড়া মানে কিছু বাদ রাখা সবগুলো ভিডিও করে ফেসবুকে আপলোড করতেছে। টার্গেট ওই মেয়ে ফেসবুকে ভিডিও আপলোড করে 30,000 টাকা কামাইছে, এরও কামাইতে হবে। এখন এরও পাঠাই স্কুল চুরি করে যায়, রাস্তা ভিডিও বানাই, সাগর পাড়ে ঘুরে ভিডিও বানায়, স্কুল না যায়। চাকরি বাকরির মধ্যে কোনো আগ্রহ নাই। বিদেশ থেকে ভিসা পাঠাইছে পাপারে বলতেছে নাকি বিদেশ যাবে না, দেশে থাকে ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করবে। এর জন্য নাকি একটা ভালো থেকে দামি মোবাইল পাঠাইতে, ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করবে এই মোবাইল দিয়ে। এগুলোর কে বুঝাবে? ওই মাইয়া ডাইল আলু তা আলু বাজি কী কত করে ভিডিও করে কেমনে কী করছে আল্লাহ জানে। ফেসবুক থেকে টাকা ইনকাম করে ফেলছে 30,000 টাকা। এখন এই 30,000 টাকা লোভে পড়ে পুরো সুন্দর মানুষ সবগুলো মাথা ঘুরে গেছে। শ্বশুরও কত সুন্দর করে বাজার থেকে বাজার সদায় করে আনে, ঘরে বউরে দিয়ে রান্না করার জন্য। এই বউ ভিডিও করায়, এও নাকি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করবে, রান্নার ভিডিও করতে করতে ভাত তরকারি সবগুলো পুড়ে ফেলায়। এখন এই অবস্থা যে ঘটাই দিছে, মাইয়ে 30,000 টাকা লোভ দেখায় ফেসবুক থেকে ইনকাম করে, মানে মানুষগুলো যে খারাপ করে ফেলছে, এর দায়ভার কে নিবে?